বন্ধুরা, আজকে আমার ছেলের বার্থডে ছিল, তো ঠাকুর দাদা নিজের হাতে পায়েস রান্না করে এই যে দিচ্ছে, নিজের হাতে, কাউকে ধরতে দেয়নি, বলেছে আমি আজকে রান্না করে দেবো। তো এইটা ওর কাছে সবচেয়ে বড় একটা গিফট হয়েছে আজকের দিনে। মানে এটা তো সবার ইয়েতে হয় না, মানে একটু কাছে ভাবা যায় না আর কি। 24 বছর কমপ্লিট, মানে 24 বছর হলো, 24 কমপ্লিট হয়ে 25-এ পা দিল। তো যাই হোক, এই বয়সে ঠাকুর দাদা নিজের হাতে পায়েস রান্না করে দিচ্ছে, জাস্ট অসাধারণ একটা মানে ইয়ে। তো যাই হোক, তার সাথে ছোট নাতিও বসেছে, আমার দেওরের ছেলে, 2 ভাই বসেছে একসাথে। ওরও সামনে জন্মদিন আছে, ওর ঠিক কালী পুজোর পর হয়। তো ঠাকুরদাদা বলছে যে বাবা দুজনকেই দিই, আবার কবে থাকবো কি থাকবো না, সেই জন্য দুজনেই বসেছে। এবার গিফট দেওয়ারই পালা চলছে, ঠাকুমা ঠাম্মাও দেবে, নিয়েছে, প্রণাম করবে। বাবা এই যে পায়েসটা বানিয়েছে, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে, আমরাও খেয়েছি। 2 ছেলে আর 2 নাতি, এই কালকে নিজের হাতে দুজনকে পায়েস মানে দিয়েছে। ছেলেকে এই যে দিচ্ছে, 2 ছেলেকে, ছোট ছেলে, এই যে ছোট ছেলেও প্রণাম করছে, আর এই যে বড় ছেলে, প্রণাম করছে। পায়েস দিয়ে একটা কালকে ওই সময় কিছুক্ষণের জন্য একটা ইমোশনাল তৈরি হয়ে গেছিল। সেঞ্চুরি হবে বাবা, ফটো তুলছিলাম, পায়েসটা খাওয়াও, বৌমারাও হাততালি দিচ্ছিলাম। যাই হোক, আমরাও দেখছিলাম যে একটা ইমোশন সবার মধ্যে কাজ করছে ওই সময়। নাতিকে দিচ্ছে, দিয়ে সবাই বলছে এবার একটু খাইয়ে দাও। তো এবার খাইয়ে, বাবা একটু কানে কম শোনে, তো ওই বলছে খাইয়ে দাও খাইয়ে দাও। তো এবার একটু খাইয়ে ঠাইয়ে দেওয়া হবে। তো কালকে আমাদের বার্থডে মানে খুব ভালো মানে কেটেছে। দাদু খুবই মানে হয়েছে, দাদু কাউকে ধরতে দেয়নি পায়েসটা বানানোর সময়, বলেছে কেউ ধরবে না, আমি নিজে করবো। আবার প্রণাম টনাম করে পায়েস খাওয়ানো হচ্ছে, খারাপ হবে কেন, দারুণ একটা মুহূর্ত। তো এবার ঠাম্মাকে সবাই বলছে এবার ঠাম্মাও, এই যে দাদু তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করছি, মানে এই মুহূর্তগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, যেগুলো থেকে যাবে না জিনিসগুলো, ওরাও বড় হয়ে দেখতে পারবে, আরও যখন বড় হবে তখন। তাহলে দারুণ হয়েছে, আবার বলছে দাদুকে দারুণ হয়েছে খেতে, দেখেই তো মনে হচ্ছে ভালো। এবার ঠাম্মা আসবে, ঠাম্মা আশীর্বাদ করবে। আমি একটু ফটো তুললাম ওই সময়টা একটা দারুণ মানে ছিল, তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম সেই সিচুয়েশনটা। এবার বড় ছিল পায়েস খাচ্ছে, সবাই একটু টেস্ট করি কেমন হয়েছে সেটা, তোমরা যে কেমন হয়েছে। ভালো হয়েছে, ছোট ছেলে বলছে ভালো হয়েছে, খুব সুন্দর খেতে। বাবার কপালে উঠে গেছে দইয়ের ফোঁটা, এই পায়েসের ফোঁটা। খুব আনন্দ, পায়েস খাইয়ে নিজের হাতে তৈরি করে বসে বসে করেছে না, মানে এতক্ষণ বসে থাকা বয়স্ক লোকের পক্ষে অসম্ভব। ঠাম্মা দিচ্ছে গিফট, আশীর্বাদ। দাঁড়াও আগে একটু স্টিল ফটো তুলি কয়েকটা, দাঁড়াও আগে স্টিল ফটো তুলি। ছোট নাতি বসে আছে, এবার দুজনকে একটু ফটো টটো তোলা আছে, সে ফটো তো তুলবে না, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এগুলো আমরা একটু স্টিল ফটোই নিয়েছি, আর ভিডিও করা হয়নি। এবার স্টিল ফটোগুলো আমরা একটু শেয়ার করছি, সব দুপুরবেলা আমরা খেতে বসেছি সেগুলো। তারপরে বিকেলবেলা কেক কাটা হয়েছে সবাই মিলে, সেখানে আমাদের তিন্নি তাঁতই, আমাদের পাশে 2 বাচ্চা, ওদেরকেও বলা হয়েছিল, ওরা এখন বড় হয়ে গেছে, বাচ্চা কেউ নেই। যাই হোক, সবাই মিলে একটু কেক ঠেক কেটে একটুখানি সন্ধেবেলা আমরা একটু মজা করলাম, দিয়ে চলে গেছিলো অনু দিদার বাড়িতে দিদাকে প্রণাম করতে। সেখানেও দিদারা কেক ঠেক কিনে রেখেছিল, সেখানেও একটু কেক কাটা হলো, সবাই মিলে খাওয়া দাওয়া একটুখানি হলো, কেক খাওয়া, আশীর্বাদ, দিদার গিফট। এই যে তিন্নি আর তাঁতই দুইজন। যাই হোক, আমরা এই করেই সন্ধ্যাটা কাটালাম, সবাই খুব আনন্দে কাটালাম। ফটোগুলো এই যে তিন্নি তাঁতই দুজনে আমাদের পাশের বাড়ি, যে তিন্নি যে বড় দিদিও,
ও এবার MBBS পাশ করলো, এবার ডাক্তার হবে। দারুণ মানে ইয়ে, খুব ভালো হয়েছে দুজন। এই যে সব বসেছে, ওদের ফটোগুলো যদি একটু ফটো নে, তারপরে আবার কেক খাওয়া খাই হলো, এইসব করে আমাদের সন্ধ্যাটা কালকে খুব ভালো কেটেছে। তো তোমাদের সাথে একটু মেমোরিগুলো শেয়ার করে রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের গল্প থেকো। টাটা। হ্যালো বন্ধুরা, কালকে আমার ছেলের বার্থডে গেছে, তো ওর ঠাকুরদাদা নিজের হাতে পায়েস রান্না করে দুই নাতিকে দিয়েছে। মানে এটা ওদের কাছে একটা সবচেয়ে বড় গিফট। সাধারণত মানে এই ভাগ্যটা তো সবার হয় না, ওদের এক হয়েছে, তো ওদের কাছে এটা সবচেয়ে বড় গিফট। দাদু নিজের হাতে করে দিয়েছে এবং কাউকে ধরতে দেয়নি, নিজেই বানিয়েছে। তো সেটা আশীর্বাদ করছে ওদেরকে, মানে খাওয়াচ্ছে, বলছে টেস্ট করে বলো কেমন হয়েছে। এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ, তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করছি। এই সময়টা আমরাও একটু ইমোশন হয়ে গেছিলাম সবাই। তো যাই হোক, এখানে ছেলেদের দুজনকে, দুই ছেলেকে এবং দুই নাতিকে ওদের জন্য, স্পেশালি ওদের জন্য বানানো হয়েছিল। তো সেই জন্য আমরা একটু কিছুটা হাসাহাসি করলাম যে কি হলো, বৌমার পাবো না নাকি। তো যাই হোক, বাবা দিয়েছে দুজনকে, এবার নাতিকে গিফট দিচ্ছে। ছোট নাতিও দুজনে, ওরও সামনেই জন্মদিন আছে, কালী পুজোর পরে ওর হয়। এই যে বাবা পায়েসটা বানিয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, আমরাও খেয়েছি, ভালো বানিয়েছিল। নিজে নিজে হাতে বানিয়েছে, এইটাই তো সবচেয়ে বড় কথা। কত বয়স হয়ে গেছে, নিজেই ঠিকমতো বসতে চলতে পারে না, তাই দুই ছেলেকে দিচ্ছে, দুই ছেলেও আবার প্রণাম করছে। আরে এই সময়টা একটা খুবই মানে ইমোশনাল একটা মুহূর্ত ছিল আমাদের কাছে। দিচ্ছে, দিয়ে এবার বাবা সবার কাছ থেকে ফিডব্যাক চাইছে যে কেমন হলো পায়েস রান্নাটা। তো সবাই খেয়ে খেয়ে একবার করে বলবে না দারুণ হয়েছে। এই যে বাবা দিচ্ছে দুই নাতির হাতে তুলে, এবার দুই ছেলে বলছে একটু খাইয়ে দাও। তো বাবা কানে যেহেতু শোনে না, আবার ইশারা করে বলা হচ্ছে যে একটু খাইয়ে দাও, তাই এবার একটু খাইয়ে দেবে। না সত্যি পায়েসটা খুব ভালো রান্না করেছিল। কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত থাকে না যে মানুষের একটা, এটা রয়ে যায় মেমোরিতে, সেরকমই একটা মুহূর্ত এটা। ছোট নাতিকেও খাইয়ে দিচ্ছে, দুজনেই ফিডব্যাক দারুণ হয়েছে বলে। এই যে ছোট নাতি বলছে দারুণ হয়েছে। এবার ছেলেদের কাছ থেকে শুনবে, ছেলেরাও বলবে কেমন হয়েছে, দারুণ। না সত্যিই খুব ভালো হয়েছিল খেতে পায়েসটা। ছোট্ট একটা ভিডিও, শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করলো, করে রাখলাম। এটা ওরাও বড় হলে দেখবে, সব মেমোরি যেগুলো থেকে যাবে, হয়তো ফেসবুক কখনো কখনো আবার মনে করিয়ে দেবে আমাদেরকে। যে বড় ছেলে বলছে ভালো হয়েছে, ছোট ছেলে বলছে দারুণ হয়েছে। এবার মা আসবে আশীর্বাদ করতে, ওদের ঠাকুমা। বাবার মুখের হাসিটা, কি খুশি। ছেলেরা নাতিরা বলছে খুব দারুণ হয়েছে, দারুণ খুশি একদম। এবার মাকে ডাকা হচ্ছে যে তুমিও আশীর্বাদ করো। এবার মা ওই যে আশীর্বাদ করছে, সব গিফট নিচ্ছে। কিছু স্মৃতি তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম, থেকে যাবে, ওরাও বড় হলে দেখবে।
এবার আমরা সবাই মিলে দুপুরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, সেই ফটো কিছু তোলা হয়েছিল। সব ফটো এখানে দেওয়া সম্ভব হলো না, তাই অল্প একটু দেওয়া হলো, কারণ ঠিক ফটোগুলো না সবার ফটো তো একসাথে আসেনি লম্বালম্বি করে। তো যাই হোক, তারপরে আমরা বিকেলে আমার দেওর কেক নিয়ে এসেছিলো, সেই কেক কাটা হলো। কেক তারপরে গেছিল ওর দিদার বাড়িতেও ওর মামি একটা কেক নিয়ে এসেছিল, সেই কেকটা ওখানে কাটা হলো। তো এই করে কালকে ওর দিনটা কেটেছে, খুব ভালো কেটেছে, সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো আজকে রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে ছোটো ছোটো এই মেমোরিগুলো শেয়ার করে রাখলাম, এটা রয়ে যাবে ফেসবুক আমাদের মাঝে মাঝে মনে করি। হ্যালো বন্ধুরা, কালকে আমার ছেলের বার্থডে গেছে, তো ওর ঠাকুরদাদা নিজের হাতে পায়েস রান্না করে দুই নাতিকে দিয়েছে। মানে এটা ওদের কাছে একটা সবচেয়ে বড় গিফট। সাধারণত মানে এই ভাগ্যটা তো সবার হয় না, ওদের এক হয়েছে, তো ওদের কাছে এটা সবচেয়ে বড় গিফট। দাদু নিজের হাতে করে দিয়েছে এবং কাউকে ধরতে দেয়নি, নিজেই বানিয়েছে। তো সেটা আশীর্বাদ করছে ওদেরকে, মানে খাওয়াচ্ছে, বলছে টেস্ট করে বলো কেমন হয়েছে। এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ, তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করছি। এই সময়টা আমরাও একটু ইমোশন হয়ে গেছিলাম সবাই। তো যাই হোক, এখানে ছেলেদের দুইজনকে, দুই ছেলেকে এবং দুই নাতিকে ওদের জন্য স্পেশালি ওদের জন্য বানানো হয়েছিল। তো সেই জন্য আমরা একটু কিছুটা হাসাহাসি করলাম যে কি হলো, বৌমার পাবো না নাকি। তো যাই হোক, বাবা দিয়েছে দুইজনকে, এবার নাতিকে গিফট দিচ্ছে, ছোট নাতিও দুইজনে। ওরও সামনেই জন্মদিন আছে, কালী পুজোর পরে ওর হয়। এই যে বাবা পায়েসটা বানিয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, আমরাও খেয়েছি, ভালো বানিয়েছিল। নিজে হাতে বানিয়েছে, এইটাই তো সবচেয়ে বড় কথা। কত বয়স হয়ে গেছে, নিজেই ঠিকমতো বসতে চলতে পারে না, তাই দুই ছেলেকে দিচ্ছে, দুই ছেলেও আবার প্রণাম করছে। আরে এই সময়টা একটা খুবই মানে ইমোশনাল একটা মুহূর্ত ছিল আমাদের কাছে। দিচ্ছে, দিয়ে এবার বাবা সবার কাছ থেকে ফিডব্যাক চাইছে যে কেমন হলো পায়েস রান্নাটা। তো সবাই খেয়ে খেয়ে একবার করে বলবে না দারুণ হয়েছে। এই যে বাবা দিচ্ছে দুই নাতির হাতে তুলে, এবার দুই ছেলে বলছে একটু খাইয়ে দাও। তো বাবা কানে যেহেতু শোনে না, আবার ইশারা করে বলা হচ্ছে যে একটু খাইয়ে দাও, তাই একটু খাইয়ে দেবে। না সত্যি পায়েসটা খুব ভালো রান্না করেছিল। কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত থাকে না যে মানুষের একটা, এটা রয়ে যায় মেমোরিতে, সেরকমই একটা মুহূর্ত এটা। ছোট নাতিকেও খাইয়ে দিচ্ছে, দুজনেই ফিডব্যাক দারুণ হয়েছে বলে। এই ছোট নাতি বলছে দারুণ হয়েছে, এবার ছেলেদের কাছ থেকে শুনবে, ছেলেরাও বলবে কেমন হয়েছে, দারুণ। না সত্যি খুব ভালো হয়েছিল খেতে পায়েসটা। ছোট্ট একটা ভিডিও, শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করলো, করে রাখলাম। এটা ওরাও বড় হলে দেখবে, সব মেমোরি যেগুলো থেকে যাবে, হয়তো ফেসবুক কখনো কখনো আবার মনে করিয়ে দেবে আমাদেরকে। যে বড় ছেলে বলছে ভালো হয়েছে, ছোট ছেলে বলছে দারুণ হয়েছে। এবার মা আসবে আশীর্বাদ করতে, ওদের ঠাকুমা। বাবার মুখের হাসিটা কি খুশি, ছেলেরা নাতিরা বলছে খুব দারুণ হয়েছে, দারুণ খুশি একদম। এবার মাকে ডাকা হচ্ছে যে তুমিও আশীর্বাদ করো। এবার মা ওই যে আশীর্বাদ করছে, সব গিফট নিচ্ছে। কিছু স্মৃতি তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। সবাই মিলে একটু দুপুরে খাওয়া দাওয়া হলো, সবাই তো এক জায়গায় মানে হওয়া হয় না, তো এই উপলক্ষে একটু সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম। দিয়ে সব ফটোগুলো এখানে আসেনি। তারপরে বিকেলে আমার দেওর কেক এনেছিল, একটু কেক কাটা হলো নিজেদের ফ্যামিলি মিলে, সবাই মিলে কেক ঠেক কাটে। এই যে আমাদের সবাই মিলে একটুখানি বিকেলবেলাও ছোটোখাটো একটু আনন্দ করলাম। দিয়ে আমরা এবার সবাই মিলে গিয়েছিলাম দিদার বাড়িতে। দিদার ওখানেও মামি একটা কেক এনে রেখেছিল, সেই কেকটা ওখানে কাটা হলো। এই করে কালকে ওর দিনটা ভালোই কেটেছে।
আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। টাটা। হ্যালো বন্ধুরা, কালকে আমার ছেলের বার্থডে গেছে, তো ওর ঠাকুরদাদা নিজের হাতে পায়েস রান্না করে দুই নাতিকে দিয়েছে। মানে এটা ওদের কাছে একটা সবচেয়ে বড় গিফট। সাধারণত মানে এই ভাগ্যটা তো সবার হয় না, ওদের এক হয়েছে, তো ওদের কাছে এটা সবচেয়ে বড় গিফট। দাদু নিজের হাতে করে দিয়েছে এবং কাউকে ধরতে দেয়নি, নিজেই বানিয়েছে। তো সেটা আশীর্বাদ করছে ওদেরকে, মানে খাওয়াচ্ছে, বলছে টেস্ট করে বলো কেমন হয়েছে। এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ, তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করছি। এই সময়টা আমরাও একটু ইমোশন হয়ে গেছিলাম সবাই। তো যাই হোক, এখানে ছেলেদের দুজনকে, দুই ছেলেকে এবং দুই নাতিকে ওদের জন্য, স্পেশালি ওদের জন্য বানানো হয়েছিল। তো সেই জন্য আমরা একটু কিছুটা হাসাহাসি করলাম যে কি হলো, বৌমার পাবো না নাকি। তো যাই হোক, বাবা দিয়েছে দুইজনকে, এবার নাতিকে গিফট দিচ্ছে। ছোট নাতিও দুইজনে, ওরও সামনেই জন্মদিন আছে, কালী পুজোর পরে ওর হয়। এই যে বাবা পায়েসটা বানিয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, আমরাও খেয়েছি, ভালো বানিয়েছিল। নিজে নিজে হাতে বানিয়েছে, এইটাই তো সবচেয়ে বড় কথা। কত বয়স হয়ে গেছে, নিজেই ঠিকমতো বসতে চলতে পারে না, তাই দুই ছেলেকে দিচ্ছে, দুই ছেলেও আবার প্রণাম করছে। আরে এই সময়টা একটা খুবই মানে ইমোশনাল একটা মুহূর্ত ছিল আমাদের কাছে। দিচ্ছে, দিয়ে এবার বাবা সবার কাছ থেকে ফিডব্যাক চাইছে যে কেমন হলো পায়েস রান্নাটা। তো সবাই খেয়ে খেয়ে একবার করে বলবে না দারুণ হয়েছে। এই যে বাবা দিচ্ছে দুই নাতির হাতে তুলে। এবার দুই ছেলে বলছে একটু খাইয়ে দাও। তো বাবা কানে যেহেতু শোনে না, আবার ইশারা করে বলা হচ্ছে যে একটু খাইয়ে দাও, তাই এবার একটু খাইয়ে দেবে। না সত্যি পায়েসটা খুব ভালো রান্না করেছিল। কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত থাকে না যে মানুষের একটা, এটা রয়ে যায় মেমোরিতে, সেরকমই একটা মুহূর্ত এটা। ছোট নাতিকেও খাইয়ে দিচ্ছে, দুজনেই ফিডব্যাক দারুণ হয়েছে বলে। এই যে ছোট নাতি বলছে দারুণ হয়েছে। এবার ছেলেদের কাছ থেকে শুনবে, ছেলেরাও বলবে কেমন হয়েছে, দারুণ। না সত্যিই খুব ভালো হয়েছিল খেতে পায়েসটা। ছোট্ট একটা ভিডিও, শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করলো, করে রাখলাম। এটা ওরাও বড় হলে দেখবে, সব মেমোরি যেগুলো থেকে যাবে, হয়তো ফেসবুক কখনো কখনো আবার মনে করিয়ে দেবে আমাদেরকে। এই যে বড় ছেলে বলছে ভালো হয়েছে, ছোট ছোট বলছে দারুণ হয়েছে। এবার মা আসবে আশীর্বাদ করতে, ওদের ঠাকুমা। বাবার মুখের হাসিটা, কি খুশি। ছেলেরা নাতিরা বলছে খুব দারুণ হয়েছে, দারুণ খুশি একদম। এবার মাকে ডাকা হচ্ছে যে তুমিও আশীর্বাদ করো। এবার মা ওই যে আশীর্বাদ করছে, সব গিফট নিচ্ছে। কিছু স্মৃতি তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম, থেকে যাবে।
রবি পাম 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 আরে পাম সুবাসী ময়নায় আমার ভাসিল রে। উঠে করো দাঁড়া উঠে করো হলুদ বরং মেখলায় তার যৌবন উছলায় যায়, হলুদ বরং মেখলায় তার যৌবন উছলায় জানতে চায়, খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে আয়, বসন্তে এই বিহুর লগন উত্তর হয়ে যায়, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায়, তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায়, জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তর হয়ে যায়, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগে রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচতে নাচিতে তার ধরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। সাইডটাও নেবে। হ্যাঁ দেখ কইটু কইটু কলা গাছে কলা হচ্ছে, পুরোটা নেও। পুরোটাই নিচ্ছি। কাউকে এখানে এনে দেখানো যায় সে মানে মোহিত হয়ে যাবে।
আমি এই আমারটা তোলো কুল গাছ উঠছে